শুধু তোমারই জন্য। ধারাবাহিকে দেখা যায় রাহুল তৃপ্তিকে বলতে থাকে যে ৩ মাস আমাকে সময় দাও, আমি এই সময়ের মধ্যে তোমার জন্য সব ব্যবস্থা করে ফেলব, তারপর তোমাকে নিয়ে আমি আমেরিকা যাব, তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। কোনো কথা না শুনেই তিতলি হ্যাঁ বলে দেয়। আর রাহুল ভেবে নেয় তিতলি হয়তো তার কথা শুনেই বলছে। রাহুল বুঝতেও পারে না যে তিতলি তার কোনো কথা শোনেনি। অন্যদিকে তিতলি আশায় বসে থাকে যে বিয়ের আসরেই রাহুল তাকে ওই কাগজটা দেখাবে, আর তারপরেই রাহুলের হাত থেকে সিঁদুর পড়বে। রাহি বুঝতে পারে যে তিতলি হয়তো কোনো কথা শোনেনি, রাহুল হয়তো ভুল ভাবছে, কিন্তু রাহি কোনো কথাই বলে না। এরপরই দেখা যায় যে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। ছাদনাতলে কনের সাজে রাহি এবং তিতলি দুজনেই আসে, কিন্তু জন সেখানে অ্যারেস্ট হয়ে যায়, কারণ ওই পুলিশ অফিসার জনকে দেখার পর জন যে একটা ঠকবাজ তা সবার সামনে প্রমাণ করে দেয়। রাহি জনের হাত থেকে বেঁচে গেলেও রাহি লগ্নভ্রষ্ট হতে যায়। অপরদিকে তিতলি যখনই রাহুল কাগজটা দেখাতে পারে না তখনই বিয়েটা ভেঙে দেয়। পরিবারের সম্মানের কথা ভেবে রাহির পরিবার এবং রাহুলের পরিবার দুজনেই সিদ্ধান্ত নেয় রাহুল এবং রাহি দুজনকে বিয়ের পিঁড়িতে বসানোর জন্য, কিন্তু রাহুল এবং রাহি কেউই রাজি হতে চায় না। একটা সময় পরিবারের কথা ভেবে দুজনেই বিয়ের পিঁড়িতে বসে, কিন্তু রাহুল রাহিকে বলে, রাহি, আমি ৬ মাসের মধ্যে তোমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দিয়ে দেব, এই মিথ্যে সম্পর্কের বোঝা তোমাকে বয়ে বেড়াতে হবে না। অপরদিকে রাহিও ভাবতে থাকে, সত্যি তো, রাহুলের সাথে যে বিয়েটা হচ্ছে সেটা তো আমাদের কারোরই ইচ্ছে নেই, অনিচ্ছা সত্ত্বেই এই বিয়েটা করতে হচ্ছে, তাই আমিও এই বিয়ের বোঝা বয়ে বেড়াতে চাই না। এরপরেই দেখা যায় রাহিকে নিয়ে চৌধুরী বাড়িতে চলে যায় রাহুলের পরিবার। রাহির বধূ বরণ হয়, আর অন্যদিকে রাহুল যে সবকিছু মানিয়ে নিতে পারছে না তা রাহুলের ভাই বোনেরা বুঝতে পারে, এবং রাহুলের ভাই বোনেরা সিদ্ধান্ত নেয় যে ফুল সজ্জায় রাহুল এবং রাহিকে তারা কাছাকাছি নিয়ে আসবে, দুজনের মধ্যেই ভালোবাসার মুহূর্ত তৈরি করবে। তাই সবাই মিলে হাত মেলায় এবং প্ল্যান সাজিয়ে ফেলে। অপরদিকে রাহুল ভাবতে থাকে তিতলি তার সাথে কেন এমন করল, তবে কি সেদিন তিতলি তার কথা শোনেনি? অন্যদিকে রাহি ভাবতে থাকে, আমি জানি রাহুল তুমি কি ভাবছ, কিন্তু আমি জানতাম যে তিতলি ওই কথা শোনেনি, আর তিতলি ওই কাগজটা না দেখলে এভাবেই বিয়েটা ভেঙে দিতে পারে, তুমি তিতলিকে চিনতে পারোনি। অপরদিকে রাহুল ভাবতে থাকে রাহিকে তো সে বিয়ে করল, কিন্তু পারবে কি রাহিকে স্ত্রীর স্বীকৃতি দিতে, মর্যাদা দিতে, তাকে যোগ্য সম্মান করতে? অপরদিকে রাহুলের বাবাও সবটা বুঝতে পারে, তাই রাহুলের বাবা ঠাকুরের কাছে দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকে, ভগবান তুমি এদের দুজনের মিল করিয়ে দাও, এবং এরা দুজন যেন দুজনের প্রতি ভালোবাসাটা অনুভব করতে পারে। তো বন্ধুরা, তোমরাই এটাই চাও তো, যে এভাবেই যেন রাহুল এবং রাহি কাছাকাছি আসে এবং একে অপরের প্রেমে পড়ে? কমেন্ট করে জানাতে ভুলো না।